শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা ভালো আছি। মিনতি লাইফস্টাইল ব্লগে সবাইকে জানাই আরও একবার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের একটি রেসিপি। তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও দেব না, আজকে একটা রেসিপি করব খারকোল ভর্তা। তো দেখো, আমি শুকনো লঙ্কা ধুয়ে নিয়েছি, আমি শুকনো লঙ্কা দিয়ে করব, তোমরা কাঁচা লঙ্কা দিয়ে করতে পারো। তো কাঁচা লঙ্কা দিয়ে করতে গেলে সেক্ষেত্রে রসুন তেলের উপর যখন ফোড়ন দেবে তখন কাঁচা লঙ্কা দিতে হবে। আর আমি এটা শুধু খালি কড়াইয়ে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা জল দিয়ে ধুয়ে নিয়েছি। অনেকেই কিন্তু শুকনো লঙ্কা ধোয় না, তো আমার মনে হলো যে শুকনো লঙ্কার গায়ে অনেক ধুলো ময়লা লেগে থাকে, আমার মনে হলো যে এটা পরিষ্কার করে ধুয়ে নেওয়াই ভালো, যেহেতু এটা খাবার জিনিস। তো আমি ভেজে নিয়েছি। আর শুকনো লঙ্কা না ধুয়ে ভাজলে যেরকম মুচমুচে হয়, এটাও কিন্তু মুচমুচে হয়। তো যাই হোক, আমি শুকনো লঙ্কা নামিয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ে কিছু জল দিয়েছি, ফিল্টারে জল দিয়েছি, যেহেতু আমাদের টিউবওয়েলের জল প্রচণ্ড আয়রন। তো আমি দেখো জলে দিলাম 2 চামচ লবণ। তো বন্ধুরা, আমি কিন্তু যখন এই ভর্তাটা করি আমি কিন্তু একদম ভাপাই না, কারণ খুব টেস্ট হয় ওইভাবে। তবে অনেকেই এই ভর্তাটা খেতে পারে না গলা ধরার ভয়ে, তো সেহেতু আমি এই টিপসটা সবার সঙ্গে শেয়ার করলাম। আর জলটা ফুটে উঠেছে, দেখো এখন আমি দিয়ে দিলাম শাক, মানে ভাপিয়ে আমি জলটা ফেলে দেবো, তাহলে চুলকবে না, মানে গলা ধরবে না। অনেকেই এটা খেতে পারে না বা খেতে চায় না এই গলা ধরার ভয়ে। তো দেখো ভাপানো হয়ে গেছে আর এই জল থেকে কিন্তু প্রচণ্ড কষ বেরিয়েছে, জলটা পুরো লাল হয়ে গেছে। তো আমি জলটা ফেলে দিয়েছি, ছেঁকে নিয়েছি, মানে একটা ইসে নামিয়েছিলাম, তো জলটা ঝরে গেছে। একটা পাত্রে নামিয়েছিলাম, ফুটো ফুটো টাইপের পাত্রটা ছিল, মানে একটা গামলাতে নামিয়েছিলাম। তো তারপর দেখো জল ঝরে গেছে। শুকনো মানে কড়াইটা কিন্তু আমি আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো কড়াই চাপিয়ে গরম হয়ে গেছে, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে রসুন ফোড়ন দিলাম। এখন আমি শাকগুলো মানে দেওয়ার পরে দেখো হলুদ দিয়েছি, অল্প একটু লবণ দিয়েছি, কারণ আমি জলে লবণ 2 চামচ দিয়েছিলাম, সেহেতু আমাকে একটু লবণ কম দিতে হবে। তো আমি লবণ কম দিয়েছি। শাকটা ভেজেও নিয়েছি খুব সুন্দর, দেখো ভাজাও হয়ে গেছে, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু এই শাকটা ভাজা মানে ভর্তা, খারকোল ভর্তা কিন্তু আমি মিক্সারে করব না, কারণ মিক্সারে করলে তেমন একটা টেস্ট হয় না। আর মিক্সারে দিলে এইভাবে একটু জল দিতে হবে, জল না দিলে কিন্তু খুব ভালো একটা বাটা হয় না। তো সেই ক্ষেত্রে আমি শিলনোড়াটা ব্যবহার করছি, মানে শিলপাটাতে বেটে নেব। আর শিলটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, টিউবওয়েলে নিয়ে ধুয়েছি। তো আমি গতকালকেও এই রেসিপিটা করেছিলাম নিজে খাওয়ার জন্য, কিন্তু ওই সময় আমি ভাপাইনি। তো এটা তোমাদের সুবিধাতে, তোমাদের খেতে চাও যারা খেতে পারো না গলা ধরার ভয়, তো সেই জন্য আমি এই ভাপানোর সিস্টেমটা দেখালাম। তো আমি দেখো এক হাত দিয়ে মানে গুছিয়ে নিচ্ছি, আর এক হাত দিয়ে ক্যামেরা ধরতে কিন্তু খুব অসুবিধা হয়, তাই আমি বেটে নিচ্ছি আর ক্যামেরা অন করছিলাম। তো বাটার সময় তো আমি আর ক্যামেরা করতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, এইভাবে একবার খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর এই ভর্তা কিন্তু তোমরা কালো জিরে বা সাদা জিরে দিয়েও করতে পারো, আবার এমনি শুধু সর্ষে দিয়েও করতে পারো, মানে লাল সর্ষে বা কালো সর্ষে যেটা বলে ওটা দিয়েও করতে পারো, সর্ষে বাটা, ওটাও খুব টেস্ট হয়। আর কালো জিরে দিয়ে রসুন দিয়ে করলে আরও টেস্ট হয়। তো আমার কাছে শুধু রসুন ছিল আর শুকনো লঙ্কা ছিল, তো আমি এটা দিয়েই শেয়ার করলাম তোমাদের কাছে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট আর একটি ব্লগের সঙ্গে, ততক্ষণে টাটা। আর বন্ধুরা, আজকের এই ভিডিওটা 10 জুন সোমবার, আর এই ভর্তাটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। টাটা, বাই।